পপুলার ছেলে কেমন? এক কথায় রসমালাই। আচ্ছা, যদি আমরা প্রেম বাগানে ফুটিলে ফুল, সে ফুল কবু ঝরে না, পিরিত কইরা দিলের জাহান, সে পিরিতি মরে না, ভালোবাসায় ঠাসান্ত চিতার আগে জ্বলে না, দেহ বলে রাজ্য মেলে, মনের মানুষ মেলে না, হাই মেলে না। থ্যাংক ইউ। আমি আমার লাইফে এরকম একজন যত্নবান পুরুষ পাবো আমি কখনো ভাবতে পারিনি। আমি আসলে অনেক লাকি, ওর মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী পেয়ে আমি আসলে অনেক ভাগ্যবতী। আপনি যখন না ডাকেন ভাইয়া পিছন থেকে কি বলে আপনার নামে? আমার নামে কি বলে? হ্যাঁ, সব জানি। বলেন তো, এটা বলেন। অনেক কিছু বলে, সেটা বলতে আমার সবচেয়ে বড় সাপোর্ট, এবং আমার বউ অনেক লক্ষ্মী বউ। জানি সে ঘরে এরকম সবসময় বলতে থাকে। এবং আসলে এগুলো তুমি আচ্ছা, ঘরে কি রকমের ভাই আর বাইরে কি রকম? আপনারা যেমন দেখেন তার থেকে ঘরে আরও বেশি ভালো, তার থেকে বেশি লক্ষ্মীও ঘরে। এবং থাকে না যে কোনো চাহিদা নেই তার জীবনে, তাকে আমি না খেতে দিলেও একবারও বলে না যে খাবার কি আছে, কিছু রান্না করেছো, একবারও বলে না। তো এই জিনিসটা আমার মাঝে মাঝে ওর চেহারাটা দেখলে খুব মায়া লাগে, যে মানে আমি তার ওয়াইফ, সে আমাকে আরও বলবে যে কি রান্না করেছো, বাট ওর কোনো চাহিদাই নেই। আর ঘরে ও আমাকে অনেক হেল্প করে। ও বাহিরে যেরকম অনেক রাগী, আমি জানি না ও বাহিরে কেমন, বাট আমার কাছে মনে হয় যে আমরা যখন একসাথে কাজ করি, একসাথে ওর সেটে যখন আমি থাকি, ও কিন্তু সেটের মধ্যে অনেক রাগী। তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আর অ্যাজ এ প্রডিউসার হিসেবে ও তখন ওই জায়গায় ঠিক, বাট ও ঘরে টোটালি একদম মানে নরম একজন মানুষ। চুলে তেল দিয়ে দেয়। হ্যাঁ, ও আমার প্রচুর যত্ন নেয়। কি বলবো, ওকে আমি কখনো রাখতে দেখিনি, বিশেষ করে আমার সাথে কখনো রাখতে দেখিনি। আমি ঝগড়া করি, ও কথা বলে না কেন, মানে আমি বক 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 করেই যাই, বাট ওর মুখ থেকে একটা শব্দ বের করতে পারি না। আমরা দুজনকে তেল দিয়ে দিই, এটা আসলে কে কাকে দিবে, আমরা দুজন ছাড়া তো কেউ থাকে না। রান্না করে এই ভালোবাসা। হ্যাঁ, ও খুব ভালো রান্না করে, বিশেষ করে চিকেনটা খুব ভালো রান্না করে। আর হচ্ছে অনেক আইটেমের রান্নাও করে, মাঝে মাঝে রান্না করে খাওয়ায়। আর কুমিল্লার মানুষ যেহেতু মিষ্টি খেতে খেতে আমি একদম মানে ইয়ে হয়ে গেছি। আমি খুব মিষ্টি অপছন্দ করি, বাট কুমিল্লায় যাওয়ার পর থেকে, আমার শ্বশুরবাড়ি কুমিল্লা, এই রসমালাই খেতে খেতে তারপরও একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছি আমি। গান শোনায়, রাগ করলে কি সে গান শোনায়? সেটা ও আমাকে তো প্রতিদিনই গান শোনায়, কারণ ও যখন একটা টিউন করে সেটা কিন্তু সর্বপ্রথম আমি শুনি, বাসায় বসেই কিন্তু ও টিউনগুলো করে। তো সবার মানে দর্শক বা ওর কাছের মানুষজন, ফ্রেন্ড সার্কেল শোনার আগে কিন্তু আমি শুনছি। তো আমাকে সবসময় গান শোনায়, বসতে শুতে খাইতে, ও সবসময় এই গান নিয়েই ওর দুনিয়া, আর কিচ্ছু নাই। আর দুনিয়াতে মাঝে মাঝে ভুলেই যায় তার বউ আছে, তার ফ্যামিলি আছে, এই জিনিসটাও একদমই ভুলে যায়, ওর জগৎ নিয়েই ও পড়ে থাকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বললামই তো, তার মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি। আমি আসলে অনেক ভাগ্যবতী। আসলে সে অনেক ভালো মনের একজন মানুষ, ভালোবাসার অভাব নাই আমার ঘরে। আলহামদুলিল্লাহ, সবাই এইভাবেই দোয়া করবেন আমার তো করার জন্য অনেকে বলছে, কথাও চলছে, বাট আমি আসলে এখন খুব বেছে কাজ করতে চাই। যেই একটা দুইটা কাজ আসে আমার পছন্দ হয় না, বাট আমি সেই টার্গেট নিয়ে বসে আছি, একটা ভালো কাজে প্রত্যাশা করছি, একটা মানে অনেকদিন পরে আবার কাজ করব, সেটার জন্য একটা ভালো একটা কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমি ও যদি রাগ করে তাহলে 2 মিনিটও লাগে না। আমি অনেক চ্যানেলে অনেক জায়গায় আমি শোনাইছি গানটা, ও জানরে যে গানটাতে আমার ওর সাথে হচ্ছে যে গানটা পরে, হ্যাঁ ও জানরে যে গানটা, ওই 2 লাইন গাবো। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আপু পাশে না, এই দিক থেকে আমি ওকে নিয়ে যাচ্ছি, জিমের দিক থেকে আমি ওর ট্রেনার বলতে পারি। হ্যাঁ, জিমের আমার একমাত্র ট্রেনার হচ্ছে আমার হাজবেন্ড। জিম করা বা এত সময় আমার ছিল না আগে, তো জিমের জন্য ইন্সপিরেশন সব সময় আমাকে আমার হাজবেন্ড দেয়। আর এটা বলতে পারেন যে হ্যাঁ, অমিকা এখন নাচে দেখছেন, ওর গানের মিউজিক ভিডিওতে ও ডান্স করছে, সেটা ধরতে পারেন যে ধাক্কাটা আমি দিচ্ছি আর কি। ওই দিকটা ও দিচ্ছে সাপোর্ট, আমি জিমেরটা দাও। ছেলে হিসেবে আসলে অফার অলরেডি অনেক
অনেকগুলো থেকেই আছে, করছে, হ্যাঁ। অনেক করেছে। ওই লেভেলের মুভি না হলে আসলে আমিও মনে করি না যে আমি আগে একটা কথা বলেছিলাম যে আমি আমার জীবন সঙ্গীকে কখনো আমি বড় পর্দায় আমার সাথে জুটি হিসেবে চাই না, বাট অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে, শুধু বলছে যে তোমরা দুজন একটা সিনেমা করো, প্লিজ করো, দরকার হলে আমরা মানে প্রডিউস করবো, কোনো সমস্যা নেই, অনেক বলছে। বাট এখনো জানি না, এত মানুষ যদি চায় এবং দর্শকও বলছে যে আপনাদের দুজনকে সিনেমায় দেখতে চায়, তো দর্শকের জন্য তো আমরা Right. আসলে, তো দর্শকরা যেহেতু চাচ্ছে, দেখি সামনে কি হয়, যদি সাপোর্ট আপনি চাইতেছিলেন না কেন? আমি এক সেক্টরের মানুষ আর সে হচ্ছে সম্পূর্ণ অন্য সেক্টরের মানুষ, সিঙ্গার। তো আমি চাচ্ছি যে ও ওর জগৎটা নিয়ে থাকুক। আর সারা জীবন তো নায়িকারা এক জায়গায় থাকে না, একই যে নায়িকা সারা জীবন করে যাবে সেটা কিন্তু থাকে না। আমিও চেয়েছিলাম যে আস্তে আস্তে হয়তো বা আমার এই ক্যারিয়ারটা, নায়িকার ক্যারিয়ারটা আস্তে আস্তে মানে শেষের দিকে আসবে। তো তার আগেই বলছে যে সবাই সিনেমা করার জন্য, এই সব কিছু মিলে আমি চাচ্ছিলাম না যে আমি এক সেক্টরে, সে আর এক সেক্টরে একসাথে কাজ আমি করবো। নিজেও অনেকবার বলেছি আপনাকে